হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং টু অল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ক্লাস শিফট এক্সামিনেশন নিয়ে কিছু বলবো। তোমরা কি কি স্ট্র্যাটেজি ফলো করলে ঠিক এই এক্সামটা ক্র্যাক করতে পারবে সেটা সম্বন্ধে আমি বলবো। প্রথমে জেনে রাখি, আমি মূলত এখন প্রিলিমস নিয়ে আলোচনা করব। যে কটা এক্সাম আমি এইখানে অ্যানালিসিস করছি সব কটা কিন্তু প্রিলিমসের বেসিসে, মেন্সের জন্য আলাদা স্ট্র্যাটেজি হবে। তবুও মোরাললেস আমি প্রিলিমস নিয়ে আলোচনা করব এখন, পরে আমি এটাকে অন্য স্ট্র্যাটেজি তোমাদের সামনে প্রোভাইড করব। তো প্রথমে বলে রাখি, ক্লাসিক এক্সামিনেশন সিলেবাস, তোমাদের কি কি পোস্ট রয়েছে, কোথায় কোথায় পোস্টিং হয়, এগুলো সম্পর্কে আমি আলাদা করে ভিডিও করব। তো সিলেবাস যদি বলতে চাই প্রিলিমসের জন্য অ্যাটলিস্ট, তো সেখানে ইংলিশ রয়েছে, হিউজ রোল প্লে করে ইংলিশ। জেনারেল স্টাডিজ রয়েছে, অ্যারিথমেটিক রয়েছে। অ্যারিথমেটিক তো প্রত্যেকটা এক্সামে কমন, কিন্তু যে এক্সামগুলোতে ইংলিশ থাকবে সেখানে কিন্তু অনেক স্টুডেন্টসের কিন্তু সমস্যা হয়, অনেক স্টুডেন্টস কিন্তু ইংলিশে প্রবলেম ফেস করে। তো সেই জন্য তোমরা ইংলিশে ঘাবড়াবে না। আমি যেগুলো ইংলিশ ক্লাস দেবো, যে ইংলিশ ক্লাসগুলো দেবো অবশ্যই তোমরা দেখবে। যদিও এখন এই সময়ে এত একটা ছোট বোর্ডে তোমাদের বোঝানো খুব মুশকিল, আমি ভবিষ্যতে একটা ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করছি। তো এক্সাম কিন্তু 90 মিনিটসে হয়, ক্লাসিক এক্সাম। ইংলিশ 30 নাম্বার। তোমাদের মনে রাখতে হবে যে এখান থেকে 20+ মার্কস যদি তুলতে পারো তাহলে তোমাদের কাট অফ ফর জেনারেল কিন্তু তোমরা সেই কাট অফটা পেরোতে পারবে। মোটামুটি 75+ রাখতে পারলেই তোমাদের অনেকটা চান্স আছে। কিন্তু বর্তমান যুগে যেরকম পরিস্থিতি চলছে তোমরা সবাই জানো, সেখানে কিন্তু কোনো কাট অফই সিকিউর নয়। সেই জন্য যতটা সম্ভব তোমরা পারো নাম্বার তুলে নাও। ইংলিশ থেকে যেহেতু 30, এখানে 20+ তোলা কোনো ব্যাপার না। আমি যে স্ট্র্যাটেজিগুলো তোমাদের বলবো ইংলিশ সম্পর্কে, আমার ক্লাসগুলো প্রতিদিন ফলো করবে, তাহলে বুঝতে পারবে যে ইংলিশে কি করে ইজিলি 20+ তোলা যায়। তো ইংলিশ হচ্ছে 30 নাম্বার ক্যারি করে। জেনারেল স্টাডিজ এর মধ্যে অনেক কিছু রয়েছে, কিন্তু মনে রাখবে যে আমার অনেক কিছু নেইও, অনেক কিছু থেকে সোর্স থেকে কিন্তু কোশ্চেন, সাবজেক্ট থেকে কোশ্চেন কিন্তু আসে না। আমরা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন যদি দেখি। অ্যারিথমেটিক তোমরা সবাই জানো, সব এক্সামে রয়েছে, এইখানেও রয়েছে 30 মার্কসের অ্যারিথমেটিক পোর্শনটা। ওকে, তো এই হলো 100 নম্বরের বিভাজন। আমরা এবার প্রথমে ইংলিশ নিয়ে একটু আলোচনা করব। ইংলিশ আমি এর আগেও বলেছি, এই এক্সাম ক্র্যাক করার পেছনে প্রিলিমস বলো, মেন্স বলো, মেন্সের ব্যাপারটা আমি পরে আসবো, ইংলিশ কিন্তু ভাইটাল রোল প্লে করে। 30টা নম্বর কম না, কিন্তু এখানে অনেকে 4-5 পর্যন্ত পেয়ে যায়। ওকে, অনেক নেগেটিভ করে এখানে। তো এই জায়গাটা কিন্তু অনেকের হেডেক হয়ে দাঁড়ায়। তো তোমরা চিন্তা করবে না, আমি এখানে সব ইংলিশের ম্যাটেরিয়ালস প্রোভাইড করে দেবো। প্রথমে দেখি সিলেবাসে অ্যাকচুয়ালি আছে কিন্তু সিনোনিমস, অ্যান্টোনিমস এইগুলোই থাকে। গ্রামার থেকে দেয়, কারেক্ট ইউসেজ দেয়, সেন্টেন্স তোমার স্ট্রাকচার দেয়, এইগুলো কিন্তু মূলত বেসিক্যালি থাকে। তো আমি গত বছর 2019-এর যদি কোশ্চেন পেপার অ্যানালিসিস করি, তাহলে আমি দেখতে পেয়েছি যে প্রিপোজিশন কিন্তু 7টা কোশ্চেন প্রিপোজিশন থেকে এসছে, সিনোনিমস 3টে, ইডিয়ামস 3টে, সুইটেবল ওয়ার্ড অর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড থেকে এসছে 7টা, কারেক্ট ফর্ম অফ ভার্ব একটা, ন্যারেশন একটা, ভয়েস 2টো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন একটা, অ্যান্টোনিম একটা, ফ্রেজাল ভার্ব একটা, সেন্টেন্স ক্লজ একটা দিয়েছে এবং কারেক্ট স্পেলিং 2টো। তাহলে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি সুইটেবল বা অ্যাপ্রোপ্রিয়েট, যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওখানে দেখবে থাকে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড করতে বলে ওখানে, সেটা। আর প্রিপোজিশন 2টো কিন্তু 7 করে নাম্বার এসছে। আমরা একটু চিন্তা ভাবনা করে পড়লে স্মার্ট স্ট্র্যাটেজি যদি তোমরা নিতে পারো তাহলে কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। তাহলে মূলত প্রিপোজিশনের সোর্স কি, তোমাদের প্রশ্ন থাকতে পারে প্রিপোজিশনের সোর্স কি। দেখো, প্রিপোজিশন তোমাদের আমরা ছোটবেলা থেকে কিন্তু কম বেশি প্রিপোজিশন কিন্তু গ্রামারের বইতে কিন্তু পড়েছি। তো সেই বেসিক বইগুলো পিকে সরকার বলো, পিসি দাস একটা বই আছে, বা সেই হাইলাইটস যে বইটা রয়েছে, আমরা ছোটবেলায় যে বইগুলো পড়েছি বেসিক, সেখান থেকে কিন্তু কিছু জানি, তবু অনেক ভুলে গেছি। তো সেই বেসিক জায়গাগুলো কিন্তু তোমাদের রাখতে হবে। বেসিক যেগুলো, কোন জায়গায় ইন বসে, কোন জায়গায় টু বসে, যদি একান্তই না পারো তাহলে দেখবে এই গ্রামার বইগুলোতে সুন্দর করে এলাবোরেট করে দেওয়া আছে। আমি তোমাদের প্রত্যেকটা প্রিপোজিশন বলে দেবো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ইউসেস কি,
100% বলে দেবো, আমার চ্যানেলটায় ফলো করবে জাস্ট। ওকে, তো প্রিপারেশন 7টা কোশ্চেন এবং এসপি বুকসের বইটাও তুমি প্রিপারেশন পাবে। ওকে, কিনে নিও, বইটা ভালো বই, আমি কোনো কিছু কিন্তু স্পন্সর করছি না। সিনোনিমস, অ্যান্টোনিমস, এই দুটো নিয়ে আমি ইদানিং ক্লাস স্টার্ট করেছি। তো এই দুটো কিন্তু খুব একটা তোমাদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটসের হেডেক হয়ে দাঁড়ায়। এটা অ্যাকচুয়ালি অনেক হার্ডওয়ার্ক করতে হয়, অনেক বই পড়তে হয় তোমাকে, তবে ভোকাবস তোমার এনরিচ হবে। এমনি এমনি মুখস্থ করে কিন্তু হবে না। তবুও যতদূর পারা যায় ব্ল্যাক বুকটা বা পিনাকেলের একটা বই আছে সেটাকে না, আমি ব্ল্যাক বুক সবসময় সাজেস্ট করি। ব্ল্যাক বুক দেখবে কালো রঙের একটা বই রয়েছে, আমার এখানে ছিল, এই যে এই বইটা তোমাদের অবশ্যই কিনতে হবে। ব্ল্যাক বুক তোমরা দেখতে পাচ্ছ, ব্ল্যাক বুক, এই বইটা দেখবে এখন আমি কিনেছিলাম যখন 11,000, এখন বোধহয় 13-14 এরকম হয়ে গেছে, আমি জানি না, তোমরা চেক করে দেখবে। আর একটা এইটার বদলে তোমরা এটা করতে পারো, পিনাকেল 60 ডেজ ইংলিশ ভোকাবুলারি 20,000। আমি কিন্তু অনেক এমসিকিউ বই পড়েছি, হ্যাঁ, তো আমার এমসিকিউ নাম্বার সবসময় অনেক বেশি ছিল, তো সেই জন্য তোমাদের এমসিকিউ পেপারগুলোতে কিন্তু আমি তোমাদের একদম জেনুইন তোমাদের গাইড করতে পারবো। তো এবার আসি সুইটেবল ওয়ার্ড, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ইডিয়মস। তার আগে বলে যে ইডিয়মসও ব্ল্যাক বুকে সুন্দর করে পাবে, বোল্ড ওয়ার্ডে যেগুলো পড়া আছে সেগুলোই পড়বে। বারবার পরীক্ষায় কোনো না কোনো এক্সামে এসছে, ওগুলো বিশেষ করে সিজিএল, এসএসসি যে সেন্ট্রাল এক্সামগুলো হয় সেখানে এসছে, সেগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। সেটা ব্ল্যাক বুকে 100% পাবে, নো ডাউট, কোনো চিন্তা করার কোনো দরকার নেই। এরপরে তোমরা দেখবে যে সুটেবল ওয়ার্ড বা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এইগুলো মূলত একটু টাফ আছে। এগুলো সিনট্যাক্স তোমাকে পড়তে হবে, তোমাকে ভোকাবস পড়তে হবে, তোমাকে গ্রামার বই পড়তে হবে। দেখবে গ্রামার বইয়ের মধ্যে সিনট্যাক্স বলে একটা চ্যাপ্টার রয়েছে, ওইটা একটু দেখবে, ওখান থেকে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে। যেমন এরর সেন্টেন্স এরকম কোশ্চেন যদি এসে থাকে তাহলে সেখানে কিন্তু ওই সিনট্যাক্সটা খুব ইম্পর্টেন্ট। এরপরে আসছি ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, এই দুটোই তোমরা জানো গ্রামার বইতে। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের শিখিয়ে দেবো, একদম ন্যারেশন ভয়েসে সুন্দর করে শিখিয়ে দেবো, একবার করলেই তোমাদের মনে গেঁথে যাবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সেম ব্ল্যাক বুক বা পিনাকেল এসব বইতে পেয়ে যাবে। আর ফ্রেজাল ভার্ব এটাও গ্রামার বইতে পেয়ে যাবে। সেন্টেন্স ক্লজ এটাও গ্রামার বইতে পেয়ে যাবে। কারেক্ট স্পেলিং ব্ল্যাক বুক বা পিনাকেলে পেয়ে যাবে। এবং কম্পিউটার.com বলে একটা ওয়েবসাইট রয়েছে, সেখানে কিন্তু এগুলো সব কিছুই পেয়ে যাবে, ওগুলো কোশ্চেনগুলো সলভ করবে। ওকে, কম্পিউটার.com তোমরা দেখতে পাচ্ছ, COMPETOID.com। ওকে, এই ওয়েবসাইটে অনেক কোশ্চেন্স রয়েছে ফ্রিতে। ওকে, ওই জন্য প্রোভাইড করলাম। এবার আসি আমরা, ইংলিশ চলে গেল, ইংলিশে 30 নম্বর চলে গেল। যদি তুমি ঠিক মতন করতে পারো, পার ডে যদি ইংলিশের প্রতি 1-1.5 ঘন্টা টাইম দাও, তাহলে কিন্তু ইংলিশে তুমি যথেষ্ট নাম্বার তুলতে পারবে। জেনারেল স্টাডিজ নিয়ে একটু আলোচনা করি, 40 মার্কস আছে, কিন্তু দেখতে গেলে জেনারেল স্টাডিজের আমরা যদি একটু এটা অ্যানালিসিস করি তাহলে দেখতে পারবে যে 2019-এর কোশ্চেন পেপার দেখা যাবে যে কিছু কিছু পোর্শন থেকে কিন্তু কোশ্চেন দেয়নি। যেমন সায়েন্স পোর্শন থেকে কোশ্চেন আসেইনি, দেখে নাও তোমরা কোশ্চেনটা, সায়েন্স পেপার থেকে সেরকম কোশ্চেন আসেইনি। EVS থেকে মনে হয় একটা কোশ্চেন দিয়েছে, তাও সেটা কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে যুক্ত বা স্ট্র্যাটেজিকের সঙ্গে যুক্ত। ওকে, তো যাই হোক, হিস্ট্রি থেকে আমরা কোশ্চেন পেয়েছি 5টা। মূলত এনশিয়েন্ট হিস্ট্রিটা একটু ভালো করে পড়বে, বেসিক জিনিসগুলো পড়বে। হ্যাঁ, আমি বইগুলোর লিস্ট আমি বলে দেবো, বেসিক জিনিসগুলো পড়তে হবে তোমাদের। জিওগ্রাফি 6টা কোশ্চেন দিয়েছে, পলিটি 1টা দিয়েছে, ইকোনমি দেয়নি, CA 12টা, স্ট্র্যাটেজিকে 15টা, সায়েন্স এবং EVS 1টা। এই হলো তোমার 40টা কোশ্চেন এইভাবে এসছে। তো আমি দেখলাম যে এখানে বেশি ওয়েটেজ রয়েছে স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্স, এদের ওয়েটেজ বেশি। এবার স্ট্র্যাটেজিকের জন্য কি কি বই পড়বে? প্রথমত লুসেন্ট বা আরিয়ান্তের জেনারেল নলেজ বইটা কিনে নেবে, হলুদ কালারের যে বইটা। ওকে, তো সেই বইটা কিনে নেবে এবং বাইস্কুপ.com প্রতিদিন পড়বে। ওটা স্ট্র্যাটেজিকে পোর্শন রয়েছে, দেখবে জিকে সিরিজ রয়েছে, জিকে ওখানে গিয়ে স্ট্যাটিক পোর্শনে যাবে, ওখান থেকে প্রচুর কোশ্চেন দেওয়া আছে। exampundit.com বা .in এরকম কিছু আছে, দেখে নেবে, চেক ইট আউট। তো এখানে কিন্তু অনেক কিছু পাবে, পিডিএফটাকে ডাউনলোড করে নেবে। পিনাকেলের কিন্তু স্ট্র্যাটেজিকের বই আছে, নিতে পারো তোমরা, ভালো বই, নিঃসন্দেহে ভালো বই, এবং তোমাদের পড়তেও হবে। মানে পিনাকেলের স্ট্র্যাটেজিকের বই তোমাদের নিতে হবে, কারণ এসএসসিতে যে ধরনের কোশ্চেন করা হয় পিএসসি ওখান থেকে অনেকটা কপি করতে পারে, তোমাদের এটা কিন্তু জানতে হবে। আর্ট অ্যান্ড কালচার খুব ভালো হলে তোমাদের যদি দরকার হয় অনলাইনে অনেক কিছু পেয়ে যাবে, বাট দরকার হলে নীতিন সিংহানিয়া স্যারের বইটা কিনে নিও, বই কিনলে কোনোদিন ঠকবে না। ওকে, তো এটা হচ্ছে স্ট্র্যাটেজিকের পোর্শনটা আমি বলে দিলাম। এই কটা বই পড়া ইমিডিয়েট বেসিসে স্টার্ট করে দাও।
এরপরে হচ্ছে সিএ এর জন্য অনেক অপশন রয়েছে। আমি সব থেকে বেস্ট বলবো তোমাদের যে অনলাইনে জিকে টুডে দেখবে, মোবাইলে অ্যাপস রয়েছে, সেই অ্যাপ থেকে জিকে টুডে সাবস্ক্রাইব করে নাও 6 মাসের জন্য, দেখবে সম্ভবত 400-500 টাকা হয়ে যাবে। আর যদি 1 বছরের জন্য নাও তাহলে 800 টাকা দেখবে হয়ে যাবে, যারা অ্যাফোর্ড করতে পারবে। তো সেটা নিতে পারলে কিন্তু ওই একটাই সোর্স, কিন্তু দারুণ সোর্স, জিকে টুডের উপর কোনো সোর্স নেই। যদিও খারাপ ব্যাপারটা হচ্ছে এটা অনলাইনেই মানে অ্যাপের মাধ্যমেই পড়তে হয়, এই জন্য খারাপ। কিন্তু জিকে টুডে অনলি সোর্স যেটা তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু অনেক দূর নিয়ে যাবে, আমি এটুকু মানে বলতে পারি তোমাদেরকে, অ্যাসিওর করে বলতে পারি। আর তারপরে রয়েছে জিকে টুডে যদি তুমি স্কিপ করে যাও, স্টাডি আইকিউ দেখবে ম্যাগাজিন বেরোয়, ওটাও ভালো। দেখবে 500+ MCQ কিন্তু ম্যাগাজিন বেরিয়ে যায়। এরপর তুমি যদি বাংলায় বলতে চাও, অ্যাচিভার্স রয়েছে, অ্যাচিভার্স ইয়ার বুকও তুমি নিতে পারো, যেহেতু এক্সাম কিন্তু সেমন ইয়ার বুক কাজেও লাগবে না। ওকে, তো স্পিডির একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বই রয়েছে, ওরা 6 মাস অন্তর বই বের করে, ওই বইটা নিতে পারো। বইটা আমার মেন্সের ক্ষেত্রে খুব মানে হিউজ ইম্প্যাক্ট ফেলেছিল, ওই বইটা ভালো বই। ওকে, তো মেইনলি চেষ্টা করো জিকে টুডে সাবস্ক্রিপশন নেওয়ার জন্য। এরপর আসি যে আমি যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি বললাম, এগুলো বেসিক্যালি কোনখান থেকে আসছে। দেখো, তোমাদের যেসব এমসিকিউ বইগুলোতে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে সেই সব বই কিনে নাও, তাহলে টেক্সট বই না পড়লেও মোটামুটি একটুখানি চোখ বুলিয়ে গেলেও হবে। কনফিডেন্সের জন্য চোখ বুলিয়ে যেতে হবে। যেমন রয়েছে তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন, স্টেট পিএসসি যেগুলো রয়েছে সেখানে ঘটনাচক্র কিনতে পারো, প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করে, বা ওয়াইসিটির বই কিনতে পারো, প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করে। সিজিএল এর জন্য পিনাকেলের বই বেস্ট, তবে কিরণের বই কিনতে পারো, আমি সাজেস্ট করবো না। রাকেশ যাদবের বই কিনতে পারো, মোটামুটি আমার সব থেকে পিনাকেলের বইগুলো ভালো লাগে। WBCS এর প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন, স্ক্যানার টাইপের বই কিনে নেবে, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সলভ করবে। এই হয়েছে তোমাদের মূল ক্লার্কশিপ এক্সাম ক্র্যাক করার মূল স্ট্র্যাটেজি, ইউনিক স্ট্র্যাটেজি। বেশি কিছু জটিলতার মাধ্যমে যাবে না, বেশি কিছু ভাববে না, জাস্ট ফোকাস করো, হার্ড ওয়ার্ক করো। এবং এমসিকিউতে আমি পার ডে 500 থেকে 1000 কোশ্চেন কিন্তু আমার পিক টাইমে কিন্তু সলভ করতাম। এবং তোমরা অলরেডি জানো যে আমি এমসিকিউতে 2021-এ 590+ পেয়েছিলাম মেন্সে, এবং 2020-তে 547+ পেয়েছিলাম। ম্যাথ পেপারে কিন্তু 125+ এবং 142+, ওকে, রেসপেক্টিভলি। আরও যদি ম্যাথে নাম্বার পেতাম আরও নাম্বার উঠে যেত। সো আমি জানি কোন জায়গা থেকে, কোন সোর্স থেকে কিন্তু কোশ্চেন দেয়। হ্যাঁ, তো তোমরা এটা ভালো করে আজকের ভিডিওটা দেখো, কি বুঝতে পারলে না আমাকে কমেন্ট করে জানিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ।